ফারজানা বিছানার মাঝখানে একটি দাগ টেনে মাহিমকে কড়া করে বলে দেয়, খবরদার তুমি আমাকে স্পর্শ করবে না আজকে রাতে। মাহিম কাছে আসার চেষ্টা করলে ফারজানা ঠান্ডা গলায় বলে, আমার কাছে কেন, তোমার এক্স গার্লফ্রেন্ডের কাছে যাও। তখনই মাহিম বুঝতে পারে ফারজানা আসলে ঈর্ষান্বিত। বিয়ের পরই ফারজানা জানতে পারে মাহিমের একটা গার্লফ্রেন্ড ছিল। সেই এক্স গার্লফ্রেন্ড সরাসরি ফারজানার সামনে এসে অপমান করে বলে, বউ বাছাইয়ের ক্ষেত্রে মাহিমের রুচি নাকি আগের চেয়ে অনেক খারাপ হয়েছে। রাগে ফারজানার হাত উঠতেই যাচ্ছিল, কিন্তু মাহিম তাকে থামায়। বাড়ি ফিরে ফারজানা জানায় সে এখন থেকে আলাদা ঘরে ঘুমাবে। মাহিম তাকে ধরে জিজ্ঞেস করে, আজকের ঘটনায় তুমি এখনো ক্ষেপে আছো? কিন্তু আত্মসম্মানী ফারজানা সেটা স্বীকার করে না, বরং সে ইচ্ছা করে বলে, আমি বারে গিয়ে 10 জন পুরুষ মডেলের সঙ্গে মজা করব। এই কথা শুনে মাহিম ক্ষিপ্ত হয়ে তাকে মাটিতে ফেলে দেয়। সে রাগে বলে, আমার থেকে এত দূরে থাকতে চাইলে মেঝেতেই ঘুমাও। এই বলে সে কম্বলে মুড়িয়ে বিছানায় শুয়ে পড়ে। ফারজানা কম্বল টানতে চেষ্টা করেও পারে না। বাধ্য হয়ে সে গোসল করতে যায়। গোসল শেষে ফিরে এসে দেখে মাহিম মেঝেতেই ঘুমিয়ে আছে। তার শান্ত ঘুমন্ত মুখ দেখে ফারজানার রাগ হঠাৎ করেই অনেকটা কমে যায়। পরের দিন ফারজানা মাহিমের ভাতিজার কাছে গিয়ে তার প্রাক্তন প্রেমিকার কথা জানতে চায়। ভাতিজা জানায় অনেক আগেই তাদের সম্পর্ক ভেঙে গেছে। কি কারণে সেটা সে জানে না। ঠিক তখনই ফারজানার কাছে একটি মেসেজ আসে। প্রাক্তন প্রেমিকা লিখেছে সে মাহিমের গোপন কথা ফাঁস করে দিবে। ফারজানা দ্রুত তার বাড়িতে পৌঁছায়। সে নারী ভেবেছিল ফারজানা মাহিমকে সঙ্গে নিয়ে আসবে। আগের দিনের অপমানের কথা মনে পড়ে যায় তার, এবং ফারজানা সঙ্গে সঙ্গে তাকে সজোরে চড় মারে। প্রাক্তন প্রেমিকা নিরাপত্তা কর্মীদের ডেকে ফারজানাকে টেনে সরাতে বলে। সে ফারজানাকে পাগল বলে গালি দেয় এবং দাবি করে মাহিমের আসল ভালোবাসা নাকি সে নিজেই। এরপর সে একটি চেক বের করে বলে যদি ফারজানা মাহিমকে ডিভোর্স দেয় তাহলে সে $1 মিলিয়ন পাবে। কিন্তু ফারজানা চেকের দিকে তাকিয়েও দেখে না। সে শান্তভাবে বলে, আমার স্বামী যদি তোমাকেই ভালোবাসতো তাহলে আমাকে সরাতে তুমি টাকা পয়সা দিতে চাইতা না, এমনি কাজ হতো। ঠিক তখনই মাহিম সেখানে এসে পৌঁছায় ফারজানার পাঠানো মেসেজ পেয়ে। মাহিমকে দেখেই ফারজানা প্রাক্তন প্রেমিকার হাত ধরে ঘোষণা করে সে কখনোই তার স্বামীকে ডিভোর্স দেবে না। ধস্তাধস্তির মধ্যে দুজনেই পানিতে পড়ে যায়। মাহিম দৌড়ে এসে দেখে ফারজানা ইচ্ছা করেই সেই নারীর মাথা পানির নিচে চেপে ধরে আছে। মুখে বলছে সে নাকি সাঁতার জানে না। মাহিম সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে ফারজানাকে তুলে আনে। আর সবার সামনে ফারজানা মাহিমকে চুমু খায়। পানি থেকে উঠে প্রাক্তন প্রেমিকা দেহরক্ষীদের বলে ফারজানাই নাকি তাকে পানিতে ঠেলে দিয়েছে। ঠিক তখনই ফারজানা হঠাৎ অজ্ঞান হওয়ার ভান করে। মাহিম সঙ্গে সঙ্গে সেই নারীকে হুঁশিয়ার করে বলে তোমাকে যেন ফারজানার আশেপাশে আর না দেখি। তারপর সে ফারজানাকে কোলে তুলে নিয়ে চলে যায়। পেছনে দাঁড়িয়ে প্রাক্তন প্রেমিকা ফারজানার তাচ্ছিল্যের হাসি দেখে রাগে নিজের জুতো মাটিতে ছুঁড়ে ফেলে। বাড়িতে ফিরে মাহিম ফারজানাকে বলে নাটক বন্ধ করো, কিন্তু ফারজানা চোখ খুলে না। তখন মাহিম কাজের লোককে বলে বাড়ির সবচেয়ে মোটা সুইটা নিয়ে আসো তো। এই কথা শুনে ফারজানা সঙ্গে সঙ্গে চোখ খুলে বলে সে পানিতে প্রায় ডুবে যাচ্ছিল বলেই নাকি অজ্ঞান হয়ে গিয়েছে। মাহিম ঠোঁট বাঁকিয়ে বলে হানি তুমি কি ভুলে গেছো সেরা সাঁতারুর সার্টিফিকেট আছে তোমার? ফারজানা ধরা পড়ে যায়। এরপর সে প্রাক্তন প্রেমিকার দেওয়া $1 মিলিয়ন চেক বের করে খুশিতে বলে আজ তো বেশ লাভই হয়েছে। বন্ধুরা, এভাবে আমার গল্পের নায়ক নায়িকার নামের জায়গায় তোমাদের নাম শুনতে চাইলে কমেন্টে নাম জানাও, আসবে কোনো ভিডিওতে তোমাদের নাম।